পিলু ভয় করছে না তো? দেখো যখন স্টেজে উঠবে তখন আর কিচ্ছু মাথায় রাখবে না। কোথায় এসেছো, তোমার কারণে কার মুখ ছোট হতে পারে, কিংবা সুর ভুলে গেলে কি হবে, এসব কিচ্ছু ভাববে না। এসব কথা ভেবেই তো বুকটা ধুকপুক করছে সিঞ্জিনী দিদি। সবাই কত আশা করে রয়েছে আমরা জিতবো। আর সবচেয়ে বড় কথা, ওস্তাদজির তো একটা সম্মান আছে। কত বড় মুখ করে বললেন আমাকে তৈরি করে নেবেন। সিঞ্জিনী, ওকে বলে দাও এখন ভয় পেলে কিন্তু গন্ডগোল হয়ে যাবে। আর সব থেকে বড় কথা, ও তো শাস্ত্রীয় সঙ্গীত গাইছে না, ও তো গাইছে ফোক সং, এটার অভ্যেস আছে। আর তাছাড়া পথে ঘাটে মাঠে সমস্ত জায়গাতেই তো পিলুর গান গাওয়া যায়। এখন কেন ভয় পাচ্ছ? দেখেছো তো রঙ্গন দাদা। আচ্ছা, পথে ঘাটে গান করা, প্রতিযোগিতায় গান করা কি এক বলো? আর যেখানে ওস্তাদজি থাকবেন। এটাই হচ্ছে আসল কথা, ওস্তাদজি থাকবেন। এই জানো তো পিলু, এই যেখানে যেখানে ওস্তাদজিরা থাকে না, সেখানে আমার ভয় প্রাণটা শুকিয়ে যায়। আরে আমার তো ভয়ের চোটে গানটাই বেরোয় না, বন্ধ হয়ে যায়। তাই না? ভয়ের চোটে? আর আমি তো কোনোদিন দেখলাম না ভয় পেয়ে একটু গলা সাধ্যে রিওয়াজ করতে। খালি তোর বড় বড় কথা। হ্যাঁ, লোকজনের দেখছি অজুহাতের অভাব নেই, ফাঁকিবাজি করার কত রকম বাহানা। একদম ঠিক কথা বলেছো তুমি। এই পিলু, দেখেছো তুমি? হ্যাঁ, এই কালওয়াতি গাইয়েরা না এখন আমাদের পাত্তা দিচ্ছে না তো, কিন্তু একদিন এরাই আমাদের সঙ্গে সেলফি তোলার জন্য লাইন দেবে। নিশ্চয়ই দেবে রঙ্গন দাদা, তোমার সঙ্গে তোমার ভক্তরা ছবি তুলবে। সরি 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 সরি, একটু দেরি হয়ে গেল। রঙ্গন ব্যাগটা রেখে দে যা। এই রঞ্জা, কি রে তুই এইভাবে আমাকে অর্ডার করছিস কেন? মানে? হ্যাঁ, অর্ডার করলি তো। তোর সামনে কি এখন আমাকে হাত জোর করে রিকোয়েস্ট করতে হবে রঙ্গন? আচ্ছা, লাইফে এমন কি অ্যাচিভ করেছিস যে এতটা সম্মান এক্সপেক্ট করছিস? যা গিয়ে ব্যাগটা রেখে দে। ज्ञान गुण सागर जय सती लोक उजागर जय हनुमान ज्ञान गुण सागर जय सती लोक उजागर। ছোট ম্যাডাম, প্রত্যেক মানুষের অন্যকে সম্মান করা উচিত, তাই না? তার জন্য কি আবার যোগ্যতা লাগেনি? ভালো মানুষ হলেই হয়। আর রঙ্গন দাদা অনেক বড় মনের মানুষ। কত মানুষই তো আছে যোগ্যতা থাকা সত্ত্বেও এত ছোট কাজ করে যে তাদের সম্মানটুকু করা যায় না। এই মেয়েটা আহিরের সামনে আমাকে কনস্ট্যান্টলি শাসিয়ে যাচ্ছে নিজের মতো করে, আর আমি কিছু করতেও পারছি না। রঞ্জা, কিছু বলছিস না যে? আমাদের এখন বেরোতে হবে, দেরি হচ্ছে। আর শোন রঙ্গন, সব কথার উত্তর দিয়ে সময় নষ্ট করাটা উচিত নয়। আহির, বলছি আমরা তাহলে বেরোই, না হলে লেট হয়ে যাবে। হ্যাঁ, পিলু তুমি গাড়িতে বসো। পিলু, অল দ্য বেস্ট। জয় বজরংবলী। আহিরদা, বেস্ট অফ লাক। আহিরদা, বেস্ট অফ লাক। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। পিলু এস। রঞ্জা,
তুই এই সিটে বসবি? হ্যাঁ সিঞ্জিনী দিদি, আসলে অনেকটা রাস্তা তো, আর ফ্রন্ট সিটে একটু পা ছড়িয়ে বসা যায়। পিলু তো ছোটখাটো, ও পেছনের সিটে অ্যাডজাস্ট করে নিতে পারবে আই গেস। কি পিলু, তাই না? অসুবিধা হবে তো? না ছোট ম্যাডাম, এবারের কম্পিটিশনে তোমার সঠিক জায়গাটা যদি দেখিয়ে দিতে না পেরেছি, তাহলে আমার নামও রঞ্জিনী মুখোপাধ্যায় নয়। পিলু, সবকিছু তুমি ঠিকঠাক করে নিয়ে নিচ্ছ তো? আর দোতলাটা কিন্তু তুমি সামলে রেখো। গাড়ি তাহলে ও গড, এরাম চাকা তো বসে গেছে ওস্তাদজি, চাকা বদলাতে হবে। এ বাবা, মেকানিক এখন কোথায় পাবো? চন্দননগর হলে না হয় একটা ব্যাপার ছিল, কিন্তু এখানে তো খুব সমস্যা হয়ে যাবে। সেটাই তো ভাবছি এখন এখন কি করা যায়। ও মা, চাকা পাল্টানো কি এমন বড় কাজ ওস্তাদজি? সানাই জুড়িতে আমি অনেক মানুষের সাহায্য করেছি, চাকা আমি পাল্টে দিচ্ছি। থাক, হয়েছে, আমি দেখছি কি করা যায়। ওস্তাদজি, এটা তো কোনো কাজই নয়। আরে বাবা দেখুন না আমি কি করি। সানাইজুড়ির হাই রোডে এরকম অনেক চাকা পাঞ্চার হয়েছে। ওখানে যে চাকা সারানোর দোকানটা ছিল, সেখানের বলরাম কাকা আমাকে খুব ভালোবাসতো। আমি ওখানে এরকম কাজ অনেক করেছি। কি বলছো? এইসব কাজ ওখানে অনেক পিলু, আরে কি করছো? আমি দেখছি কি করা যায়। তুমি আরে বাবা ছাড়ো না। আরে আহির, এগুলো কি করছে? এটা রাস্তা। পিলু, পিলু ছাড়ো না, এগুলো করতে হবে পিলু, না। পিলু তোমার এসব কিছু করতে হবে না। আমি তোমাকে তো বারণ করছি, এসব কিছু করো না। সব বারণ শুনলে বিপদ আছে ওস্তাদজি। আর তাছাড়া এই মাঝ রাস্তা আপনি এখন কোথায় পাবেন চাকা সারানোর লোক? এইসব সামান্য কাজ নিজেরাই করে নেওয়া ভালো। এর জন্য আবার অন্য কারোর উপর কেন নির্ভর হব? আহির, তুমি প্লিজ ওকে বারণ করো। আমি বুঝতে পারছি না এটা কি হচ্ছে। মা জানলে কি হতো, কোনো আইডিয়া আছে? ওনাকে সুরমণ্ডলকে রিপ্রেজেন্ট করবে, সুরমণ্ডলের ছাত্রী হয়ে এভাবে
এভাবে রাস্তার সামনে বসে নাকি চাকা চেঞ্জ করছে। তুমি প্লিজ ওকে কিছু একটা বলো, বারণ করো। ছোট ম্যাডাম, এখানে কেউ আমাকে চেনে না, চেনে আপনাদের। বলে দেবেন আমার নামে কিছু একটা, এতে আবার কি এসে গেল? আর তাছাড়া এর মধ্যে তো আমার ছোট হওয়ার কিছু নেই, তাই না? আহে, তুমিও এইভাবে মেয়েটার সঙ্গে রাস্তায় বসে, প্লিজ। একটা কথা কিন্তু ঠিক রঞ্জা, নিজেদের কাজ নিজেরা করলে কখনো ছোট হয়ে যায় না। আর আমাদের তাড়াতাড়ি পৌঁছতে হবে, প্র্যাকটিস করতে হবে। এখন এই মুহূর্তে এখানে মেকানিক পাওয়া খুব সমস্যার হবে, তার থেকে নিজেরাই করে নিই। ছোট ম্যাডাম, আপনি কোথাও গিয়ে একটু বসুন। ওস্তাদজি, আপনিও যান, আমি একা একা করে নিতে পারবো। অনেক ওস্তাদি হয়েছে তোমার, আমি সাহায্য করছি। টায়ারটা পাল্টানো দরকার এক্ষুনি। আস্তে 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 লেগে যাবে, দাঁড়াও।
হবেই, হয়ে গেছে। ছোট ম্যাডাম আসুন আসুন। পিলু, তোমার কপালে কালি লেগে আছে। মুছে না। কোথায় লাগলো? দাঁড়াও। হয়ে গেছে। ছোট ম্যাডাম চলুন। ইচ্ছে করে ওস্তাদজি করা, যাতে আহির বাধ্য হয় কালিটা মুছিয়ে দিতে। এটা থাপ্পড় মারতে ইচ্ছে করছে, কিন্তু না, এমন বোকামি করে ফেলেছি যে কিছু বলতেও পারছি না। পিলু নামো। আমরা এই গেস্ট হাউসে থাকবো। আহির, বলছি আমি একটু ওয়েট করে যাব, তাহলে রেশমি আমাকে এখান থেকে পিক করে নিত। হ্যাঁ ঠিক আছে, কোনো অসুবিধা নেই। শুধু আমরা একটু তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আমাদের এবার প্র্যাকটিস করতে বসতে হবে। এবার একদম সময় পাইনি। এটা বলছিলাম পিলু। পিলু, পিলু, ইসু তোমায় কি করতে বলেছে? কি করছো কি তুমি? ওয়েলকাম স্যার। হ্যাঁ ওয়েলকাম ম্যাম, আমাকে দিন প্লিজ। হ্যাঁ, আসুন। সরে দাঁড়ো, সরে দাঁড়ো। চলো। পিলু, তুমি শুধুমাত্র গানে ফোকাস করো। স্টেজে উঠে আমাদের সুরমণ্ডলের সম্মান কিন্তু রাখতে হবে, সেটা শুধুমাত্র মাথায় রেখো, আর কিচ্ছু না। আমি প্রাণপণে চেষ্টা করবো ওস্তাদজি। আমরা তো ভেতরে গিয়ে অভ্যেস করবো, তাই না? হ্যাঁ নিশ্চয়ই, আমাদের তো অভ্যেস করতে হবে। আমরা যত প্র্যাকটিস করব তত আমাদের মধ্যে তালমিলটা থাকবে। বলছি পিলু, এবার বরং আমরা ভেতরে যাই। আর তুমি তো এরকম জায়গা আগে কখনো দেখোনি, একটু সাবধানে ভেতরে গিয়ে আবার কোনো জিনিস ভেঙে ফেলো না। আর ওয়াশরুমটা একটু বুঝে ইউজ করো। আপনি একদম ঠিক বলছেন ছোট ম্যাডাম। আমি এরকম জায়গায় আগে কখনো আসিনি। তবে আমাদের সুরমণ্ডল তো কত সাজানো গোছানো। সেখানে যখন কোনো ক্ষতি না করে এতদিন ধরে রয়েছি, তাহলে এখানেও থাকতে পারবো, তাই না? ছোট ম্যাডাম চলুন ভেতরে চলুন। ওস্তাদজি, এখানে তো বেশ রোদ, আপনার তো আবার রোদ সহ্য হয় না। চলুন ভেতরে চলুন, আসুন। আরে সাবধানে। কি করছো? কি লেগে যাবে তো। এত হুড়োহুড়ি করো না, চলো।
জাস্ট সহ্য হচ্ছে না আমার এদের দুজনকে, জাস্ট সহ্য হচ্ছে না। এক্সকিউজ মি, রুম বুক করা আছে। মিস্টার অ্যান্ড মিসেস বাসু মল্লিক। একটাই রুম বুক আছে স্যার। হ্যাঁ, একটাই রুম বুক করা আছে, আর দুজনেই থাকবো। একজন কিছুক্ষণের মধ্যে চলে যাবে। ওকে, আইডি প্লিজ। Sure. এই যে। থ্যাংক ইউ স্যার, হ্যাভ আ নাইস ডে। ওয়েলকাম। পিলু, তুমি এসো। রঞ্জা, এসো। ছোট ম্যাডাম, ভেতরে আসবেন না? না পিলু, আমি বেরিয়ে যাচ্ছি, তুমি আহিরকে বলে দিও আমি আর ঘরে যাব না। এইমাত্র যে বললেন ভেতরে কি কিছুক্ষণ অপেক্ষা করবেন, তাহলে অন্তত ওস্তাদজিকে বলে যান। তুমি বলে দিলেই হবে পিলু, তুমি যাও প্লিজ, আর দেরি করো না, না হলে তোমার ওস্তাদ যে আবার রেগে যাবেন। যাও, ঘরে যাও। কিন্তু আমার একটা ফোন আসছে, এক্সকিউজ মি। হ্যালো রেশমি, হ্যাঁ তুই চলে এসেছিস? অদ্ভুত তো, ছোট ম্যাডামের কাণ্ড কারখানা বোঝাই যায় না। তোমাদের সবসময় চোখে চোখে রাখতে হবে আমায়, সুযোগ বুঝে এমন কিছু একটা করতে হবে যাতে যাতে পিলু কিছুতেই স্টেজে উঠে পারফর্ম না করতে পারে।